আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত শ্রদ্ধেয় এবং প্রিয় দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী ও মুমিন মুসলমান, আশা করি আল্লাহ রব্বুল আলমিনের অসীম দয়া ও রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি সর্বদাই চেষ্টা করি ইসলামের মৌলিক বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্য এবং তার সাথে কোরআন ও হাদিসের উদ্ধৃতি দেওয়ারও চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে এসেছি। আলোচনার বিষয় হচ্ছে দানের ফজিলত এবং সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের অংশগ্রহণ। দান ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ একটি অংশ, সুতরাং এ সম্পর্কে আমাদের জানা উচিত। আমরা অনেকেই মনে করি শুধু ধনীরাই দান করবে, আমরা যা পারি করব, বা ধনীরাই মনে করে যে আমরাই শুধু দান করবো, অন্য দান করবে না। এরকম চিন্তা চেতনা বা দৃষ্টিভঙ্গি অনেকের মধ্যে কম বা বেশি রয়েছে। চলুন আমরা জেনে নেই দানের ফজিলত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে কি বলেছেন। পবিত্র কোরআন সূরা বাকারায় দানের ব্যাপারে অনেকগুলো আয়াত রয়েছে। একটি আয়াত হচ্ছে, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে উত্তম, এবং যদি গোপনে দান করো তাহলে কতই না উত্তম। আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। বাকারার আরও একটি আয়াতে বলা হয়েছে, তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি দান করবে, বলে দিন তাদের যা উদ্বৃত্ত বা অতিরিক্ত তাই তারা দান করবে। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, দান হচ্ছে একটি শস্য গাছের শীষের মতো, যেখানে 60টি শীষ থাকে এবং প্রতিটি শীষে 100টি করে দানা বা বীজ থাকে। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে আরও বহুগুণ বৃদ্ধি করে দেন। যারা দান করে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হইবে না। আরও অনেক দানের আয়াত রয়েছে। পবিত্র হাদিসে অসংখ্য দানের বাণী রয়েছে, যেমন দান আল্লাহর ক্রোধকে প্রশমিত করে, দান বান্দার গুনাহসমূহ মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় তেমনি দান মানুষের গুনাহসমূহ মিটিয়ে দেয়, দানে হায়াত বাড়ে, বিপদ কেটে যায়, দান জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। তোমাদের একটি খাজুরের একটি অংশ দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেদের রক্ষা করো। এবং আর একটি গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে, হাসরের মহাসংকটের দিনে যখন সূর্যের উত্তাপে, প্রখর উত্তাপে সারা পৃথিবী জ্বলতে থাকবে, তখন 7 শ্রেণীর মানুষ শুধুমাত্র আল্লাহর আরশের নিচে যে ছায়া থাকবে সেই ছায়ায় স্থান পাবে। তার একটি শ্রেণী হচ্ছে দানশীল ব্যক্তিরা। আমরা জেনে নিলাম দানের ফজিলত সম্পর্কে। এখন জেনে নেই সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ কীভাবে এটিকে গ্রহণ করে। ধনী থেকে কয়েকটি শ্রেণী রয়েছে আমাদের সমাজে, যেমন ধনী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব বা হতদরিদ্র। গরিব বা হতদরিদ্র আমাদের বর্তমান সমাজে যে টাকা আয় করে তাতে তাদের উপর দানের বোঝা চাপিয়ে দেওয়া যায় না এবং তারা দান করার উপযুক্ত নয়। তারা দান থেকে মাহরুম বা নিষিদ্ধ রয়েছে। সুতরাং নিম্নবিত্ত থেকে ধনী পর্যন্ত সবাই দান করে। কতটুকু দান করে আমরা জেনে নিই। ধনীরা দান করে আমরা সবসময় জানি, কিন্তু আমরা অন্য যে শ্রেণী আছে তারা কতটুকু দান করে আমাদের কিন্তু একটু জানার দরকার আছে। মধ্যবিত্তরা তাদের উপার্জন অনুযায়ী দান করার চেষ্টা করে, নিম্ন মধ্যবিত্ত তারাও তাদের উপার্জন অনুযায়ী দান করার চেষ্টা করে, কিন্তু সমাজের একটি অংশ আছে নিম্নবিত্ত। এই নিম্নবিত্ত শ্রেণী তাদের ইনকাম অনুযায়ী, উপার্জন অনুযায়ী কিন্তু দান করে না। সেই বিষয়টি আমি আসলে আলোকপাত করতে চাই আজকের এই আলোচনায়। নিম্নবিত্তরা মনে করে আমরা গরিব মানুষ, তারা তাদেরকে গরিব মানুষ মনে করে, কিন্তু তাদের যে ইনকাম তাদের কিন্তু বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে তারা কিন্তু গরিব নয়, তাদের দান করতে হবে। কোরআন হাদিসের এটাই ব্যাখ্যা। তাদের ইনকাম বাংলাদেশের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে একজন নিম্নবিত্ত মানুষ
মাসে কমপক্ষে 20,000 টাকা আয় করে, মাসে 500 থেকে 700 থেকে কেউ কেউ 1,000 টাকা আয় করে। নিম্নবিত্ত কারা? নিম্নবিত্ত হচ্ছে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, চা বিক্রেতা, সবজি বিক্রেতা, মানুষের বাড়ি কাজ করে মজুর, কার্পেন্টার, রাজমিস্ত্রি, এ ধরনের মানুষ। এরা একসময় গরিব ছিল, গরিব বলা হতো, কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে তারা গরিব নয়, কারণ তাদের ইনকাম কিন্তু বলে দিলাম 1,000-এর কম নয়, 1,30,000 হয়, আমি কিন্তু 20,000 বলেছি, কমই বলেছি। সুতরাং 20,000 হলে তাদের কিন্তু দান করতে হবে, কারণ তাদের যে ইনকাম অনুযায়ী তাদের 20,000 টাকা আয় করে, তাদের সংসারের খরচ বাদ দিয়ে তারা কিন্তু দান করতে পারে। তারা কত দান করে আমরা জেনে নেই। তারা কিন্তু যদি সাধারণত মানুষ রোজার সময় অথবা কোরবানির সময় সাধারণত মানুষ দান করে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনকে ফেতরা জাকাত হিসেবে দান করে। এই দানের পরিমাণ হচ্ছে, নিম্নবিত্ত কথা বলছিলাম, নিম্নবিত্ত মানুষ কিন্তু গড়ে 2 কেজি ধান দেয়। 2 কেজি ধানের মূল্য কিন্তু 50 টাকা। তার মানে 50 টাকা হলে, তার মানে বছরে 50 টাকা হলে, তাহলে 12 মাসে ভাগ করলে এক মাসে দাঁড়ায় 4 থেকে 5 টাকা, তার মাসে 4-5 টাকা। আর ধনী মানুষ কিন্তু, ধনীদের ইনকাম কত? ধনীরা সাধারণত 2 লাখ থেকে তাদের এটা শুরু হয়, ইনকাম শুরু হয়। ধনীরা কিন্তু 2 লাখ টাকা থেকে তাদের ইনকাম শুরু হয়। 2, 3, 4, 5, 6 লাখের উপর মাসিক ইনকাম সাধারণত বাংলাদেশে খুবই কম আছে, হয়তো 100-তে 1 জন এরকম থাকতে পারে, সেটা আমরা হিসাবে আনতে চাই না। সুতরাং তারা দান করে কত? তাদের কিন্তু ওই রেশিও অনুযায়ী, গরিবরা যে 2 কেজি ধান দিচ্ছে, 2 কেজি ধান অনেকে দেয় না, আমি কেউ এবারে খুব নিম্নতম বলেছি, বেশিরভাগ হাফ কেজি দেয়, 1 পোয়াও দেয়। বা এই ধরনের যে এই 50 টাকার যারা শহরেও, ওই সিনেমার শহরে এরকম 50 টাকার মতো করে দান করে আর কি। কম বেশি হতে পারে একটু, কিন্তু আমি জেনে শুনেই বলছি। তাতে করে তাদের 50 টাকা হয়। ধনী মানুষ কত দান করছে? তো ওই হিসেবে ধনী মানুষের দান করা উচিত 500 টাকা, কিন্তু ধনী মানুষ কিন্তু তারা রোজার সময় বা কোরবানির সময় তারা কিন্তু 2,000 টাকা নিচে কিন্তু দান কেউ করে না। সুতরাং ধনীরা তো কত গুণ হচ্ছে? প্রায় 10 গুণের বেশি হচ্ছে। 10 গুণ, তাদের 500 টাকা দান করার কথা তাদের হিসাবে, 50 টাকা 500 টাকা হয়, তারা কিন্তু 2,000 টাকা দান করছে। তার মানে তারা 4 গুণ বেশি দান করছে। তা আলহামদুলিল্লাহ, ধনীরা কিন্তু এগিয়ে আছে। আমরা ভাবি ধনীরা কৃপণ, তারা বকিল, তারা একটা অহংকারী, গরিবদের দেখতে পায় না। আসলে বাস্তবতায় সম্পূর্ণ সঠিক নয়। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যার যার ক্ষেত্র থেকে, যার যার স্থান থেকে সঠিকভাবে আমরা দান করি। আমরা একদম এমন দান করি না, 4 টাকা যদি একজন মানুষ বছরে দান করে তাহলে তো কী হচ্ছে। এবং ধনী মানুষ কিন্তু চলতে ফিরতে কিন্তু গরিব মানুষ বা অন্য যে কোনো কারণ অভাবীদের কিন্তু একসঙ্গে 10 টাকার কম দেয় না, 20 টাকাই দেয় বেশিরভাগ। সাধারণভাবে মসজিদও এরকমই দেয়, 100, 200, 500 টাকাও দেয়, 20 টাকা নিচে কেউ দেয় না। কিন্তু যে নিম্নবিত্ত শ্রেণীর কথা বললাম, এরা কিন্তু কত দেয়? 2 টাকা দেয়, 5 টাকা, খুবই কম দেয়। 100 জন 1 জন দিতে পারে। দানের এই বৈষম্য থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সব শ্রেণীর মানুষকেই আল্লাহ জান্নাত দিতে চান। সেই জান্নাতের জন্য আমাদেরকে সঠিকভাবে দানের অংশগ্রহণ করতে হবে, অন্যান্যভাবে দানকেও গুরুত্ব দিতে হবে। আমি কম টাকা আয় করি বলে আমার দান একদমই নেই তা নয়। আমার সামঞ্জস্যপূর্ণভাবে আমাকে দানে অংশগ্রহণ করতে হবে। আমি 20,000 টাকা পাই বলে আমি দান দিব না বা 2 টাকা দেবো, তা কিন্তু কখনো হয় না। সুতরাং আল্লাহ আমাদেরকে, আমার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন সচেতনভাবে তার নিজ নিজ দায়িত্ব থেকে পালন করে, শুধু ধনী নয়, সবাই, সমাজের সবাই। তাহলে সমাজটা উন্নত হবে এবং আল্লাহর বিধান পুরোপুরি মানা হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।